আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট চিপস তৈরি করে দেখাবো। সাথে থাকবে চটপটা একটা মশলা রেসিপি, যেটা দিলে চিপসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। কাঁচা আলু সাথে সাথে কেটে তেলে ভেজে কুড়মুড়ে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে তৈরি করলে আলু কেটে রোদে শুকাতে হবে না বা সেদ্ধ করতে হবে না। কাঁচা আলু দিয়ে চিপস তৈরি করার পর অনেক সময় দেখা যায় চিপসগুলো নরম হয়ে যায় বা নেতিয়ে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ছোট ছোট দুই একটা টিপস ফলো করলে আপনাদের চিপসটাও কিন্তু ঠিক এইরকম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কাঁচা আলুর চিপসগুলো তৈরি করলাম। কাঁচা আলুর এই চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের 4টা কাঁচা আলু নিয়ে নিছি। এখন এই আলুগুলোকে আমি পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে নিব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিছি। এখন এই আলুগুলোকে একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন একটা বোলে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি ফিটকিরি নিয়ে নিছি কিছুটা পরিমাণ, আর এই ফিটকিরিটা ঠিক এইভাবে ঘুরিয়ে উঠিয়ে নিব। এখানে যে আমি ফিটকিরিটা ব্যবহার করলাম, অনেকেই ভাবতে পারে এই ফিটকিরিটা হয়তো বা খারাপ। একদমই না, এই ফিটকিরিটা দিলে পানিটা পরিষ্কার হয়, এতটুকুই, আর কিছু না। এখন এই আলুগুলো আমি চিপস কাটারে দিয়ে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে আলুগুলোকে বটি বা চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেবেন। অবশ্যই এই চিপসগুলো তৈরি করার জন্য আলুটাকে খুব ভালোভাবে পাতলা করে কাটতে হবে, এতে করে কিন্তু আলু চিপসগুলো অনেকটাই পারফেক্ট হবে। এভাবে আমি সবগুলো আলু কেটে নেব। এভাবে আমি সবগুলো আলু কেটে নিছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা পাতলা হয়েছে, মাশাল্লাহ। এখন এই আলুগুলোকে আমি ফিটকিরির পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন। ফিটকিরির পানি দিয়ে এই আলুগুলো ধুয়ে নিলে চিপসগুলো তৈরি করার পর অনেকটাই কিন্তু সাদা হবে আর অনেকটাই ক্রিস্পি হবে। ফিটকিরিটা কিন্তু কোনো রকম ক্ষতিকর কোনো কেমিক্যাল না, এটা জাস্ট পানিটাকে পরিষ্কার করে। আলুগুলো আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন এই আলুগুলোকে আমি পাতলা সুতি কাপড়ে একটা একটা করে বিছিয়ে ফ্যানের নিচে রেখে দেব। কোনোভাবে এই আলুগুলো কিন্তু রোদ্রে দেওয়া যাবে না, ঠিক এইভাবে রেখে দেবেন। এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি চিপসের জন্য মশলাটাকে তৈরি করে নেব। এজন্য একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা জিরা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া। এটাকেও আমি খুব ভালোভাবে শুকনো কলায় ভেজে নিছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এই পর্যায়ে এসে আপনারা চাইলে 1 টিস্পুন পরিমাণ এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়া করে নেব। অবশ্যই একদম মিহি পেস্ট করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিছি। এখন শুকনো একটা বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। এই মশলাটা কিন্তু সংরক্ষণও করতে পারবেন। এখন এই মশলাটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে যে আলুগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকাতে রেখে দিছিলাম, ওই আলুগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই আলুগুলো আমি তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুতে কিন্তু কোনো রকম পানি ভাব নেই। সাথে সাথে যদি তৈরি করতে চান, ওই ক্ষেত্রে আপনারা টিস্যু পেপার দিয়ে আলুটাকে খুব ভালোভাবে পুছে নেবেন। কোনোভাবে আলুতে যেন পানি না থাকে, তাহলে কিন্তু আলুটা একদম ক্রিস্পি হবে না, পরে নেতিয়ে যায়। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন কিছুটা গরম হয়েছে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর অবশ্যই এই আলুগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন। একেবারে লো হিটেও না, একেবারে হাই হিটেও না। এখন উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মচমচে করে ভেজে নেব। ভাজার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাদের আলুর চিপসটা কতটা পারফেক্ট হবে। এভাবে আমি এই আলুর চিপসগুলো ভেজে নিছি। এখন আমি এই চিপসগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর চিপসগুলো ভেজে নিছি। ঠান্ডা হলে কিন্তু এই আলুর চিপসগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। একইভাবে আমি সবগুলো আলুর চিপস ভেজে নেব। এভাবে আমি সবগুলো চিপস ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন আলুর চিপসগুলো কতটা পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা এখানে দিয়ে দিব। অল্প অল্প করে এইভাবে মশলাটাকে ছিটিয়ে দিলাম। তারপর ঝাঁকি দিয়ে মিশিয়ে নিব।
চিপসের এই মশলাটা বাজারের থেকে বেশি মজাদার। হর হামেশা আমরা যে বাজার থেকে চিপসগুলো কিনে খাই ওই চিপসগুলো এত মজাদার হয় না, এই চিপসটা এতটা মজাদার। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। চিপসের এই মশলাটা না দিলে কিন্তু এই চিপসের টেস্টটা ভালো আসবে না। অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট আলুর চিপস। ছোট থেকে বড় সবার খুবই পছন্দের এই আলুর চিপসগুলো। এখন আমি কিছুটা আলুর চিপস ভেঙে দেখাচ্ছি যে এই চিপসগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার এই চিপসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।